বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। তবে চলমান চড়া মূল্যস্ফীতির বাজারে আবারও তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। ডিজেল ও কেরোসিনে 106 টাকা থেকে 1 টাকা বেড়ে হয়েছে 160 টাকা। পেট্রোল লিটার প্রতি 2.5 টাকা বেড়ে 124 টাকা 50 পয়সা ও অকটেন 2.5 টাকা বেড়ে 128 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। 1-2 টাকা তো বাড়তিছে, আবার কমছে কয়েকদিন আগে। এই জন্য আর কোনো প্রতিক্রিয়া তো এখনো কেউ জানাই নাই, নিতেছে। যার প্রয়োজন সে তো নিবেই। অনেকে জানে না যে তেলের দাম বাড়ছে, আমরাও জানতাম না। তো 12টার পর কার্যকর হয়েছে, তো এটা নিয়ে কোনো করার দরকার নেই। কালকে থেকে এটা রাত 12টার পরেই কার্যকর করা হয়েছে। ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হইতাছে, তারপর বুঝাইতে কইতেছি বা এটা তো আর আমাদের হাতে না, এটা উপরের থেকে করে দিছে, এই জন্য আমরা দামটা 1 টাকা বাড়াইছি। জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। সারাদিন গাড়ি চলে দেন 500 টাকা, এখন পাবো আমরা 400 টাকা, কিন্তু আমাকে মালিক তারা ওখানে আমরা তো বাড়াই দিব না। এমনি আমরা জুলুমুলবে আছি। আমার তেলের দাম যদি আর 100 টাকা করতো তাহলে মোটামুটি চলন যেত। এখন হয়ে গেছে আবার 60 টাকা, আর কয়েকদিন পর দেখবেন যে 30 টাকা হয়ে গেছে, তখন কিছু করার নাই। খুবই খারাপ, এই প্রতিক্রিয়ার কোনো ভাষা নাই আমার কাছে, বলার কোনো ভাষাই নাই। এমনি চরম গরমের অবস্থা খুবই খারাপ, আবার তেলের দাম বাড়তে এতেও খুব খারাপ। আগে থেকে তো টাচ দেওয়া উচিত যে অক্টেন দাম বাড়বে, হ্যাঁ, এটা টাচ দেওয়া হয় নাই। তবে বর্ধিত মূল্যের প্রভাবে পরিবহন ভাড়া এখনও বাড়েনি বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।